সকাল সকাল চলে আসছি টিএসসি চত্বরে। ভাই ভালোবাসা দিবসে কার জন্য হলো আইসা আমার ওয়াও লাগতেছে। কেউ আপনি মজা নিতেছেন ভাই? বাড়ি কই? রামগঞ্জ। আপু পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আপনাকে। ভালো আছেন? ভাইয়া কই? ভাইয়া আন্টি পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। ভাইয়া এদিকে এদিকে। এদিকে ক্যামেরা দেখে দৌড় দিচ্ছে। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। ভিউয়ার্স এখন আমাদের অ্যাটাকিং করবে আপুরা। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। মনের মাঝে কি সুর বাজে। শিমুলের বনে আজ লেগেছে আগুন। আজ কি তবে আবার এসেছে ফাগুন। ভালোবাসা 150 পয়লা ফাল্গুন 100 পয়লা ফাল্গুন 100 মনটা ভালো না ফুল কিনতে আইছি কিন্তু দেওয়ার মতো কেউ নাই পাইলাম না। আরে আসসালামু ভিউয়ার্স, আমি হচ্ছি বঙ্গ ভাই, খাইদাই আর কন্টেন্ট বানাই। সো আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকার অলিতে গলিতে। ঠিক আছে ঠিক আছে। এবং দেখানোর চেষ্টা করব যে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে মানুষের রং ঢং। পহেলা ফাল্গুনের সৌন্দর্যটা আমরা উপভোগ করতেছি। এখন আমরা আছি হচ্ছে শাহবাগ থেকে যাচ্ছি টিএসসি চত্বরে, যেখানে একেবারে রং ঢংটা একটু বেশি হয়। তো আমার সাথে আছে আমার ভাই ব্রাদার্স। এ হচ্ছে সিনহা সে হাই টু মাই ভিউয়ার্স। এ হচ্ছে নিহাম, এ হচ্ছে নাম বলো রহিন। তো এদেরকে নিয়ে আজকে সারাদিন ঢাকায় ঘুরবো, ঢাকার অলিতে গলিতে। আমি তো আপনাদের বলেছি যে আজকে পয়লা ফাল্গুনটা আমরা তো সিঙ্গেল, আমরা সবগুলো এখানে ফরএভার সিঙ্গেল। সো আমাদের কেউ নাই, আমরা ভাই ব্রাদাররা মিলেই ঘুরবো। হ্যালো, ফাল্গুনের শুভেচ্ছা দিতে পারেন সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আপু, আপনার নাম? আমার নাম ঋত্বিকা বিশ্বাস, আচ্ছা, আপনি ডিপার্টমেন্ট ফিলোসফি, ইউনিভার্সিটি অফ ঢাকা। এই আপু? আমার নাম মেঘলা, ফিলোসফি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, এই যে এখানে আর দুইটা আপু আছে, ওনারা ফটোশুটে ব্যস্ত। Hi! এই আপুটা মনে হয় ফটোগ্রাফি ভালো জানে। হ্যাঁ। আপুর নাম? নিতু, আপনি কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, ফিলোসফি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা, সবাই same ফিলোসফি এখানে। department। আচ্ছা ভিউয়ার্স, এই হচ্ছে মিস্টার আশিক, আমার ভাতিজা। ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মার্কেটিং ডিপার্টমেন্টে। আনফরচুনেটলি ওর ভোকালটা রেকর্ড হয়নি, জানি না আমার মাইক্রোফোনের প্রবলেম ছিল না কোথায়। সো সরি ভাতিজা। তো হচ্ছে ইন্ট্রোডিউস করতেছে ওর নিজেকে, আর হচ্ছে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা দিচ্ছে আপনাদেরকে। সো ওর তরফ থেকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। আর আমার ভাতিজাটা অনেক কিউট, ও অনেক সিঙ্গেল। সো আপনারা চাইলে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে ওর সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে বসন্ত যেহেতু, আর অ্যাট এ টাইম ভ্যালেন্টাইন্স ডে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা কাপল আছে তাদের জন্য শুভকামনা জানাবো, যাতে ভ্যালেন্টাইন এবং বসন্ত একই সাথে খুব সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে। আর আমাদের রাজকন্যার পক্ষ থেকে রইল শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ভাই। ধরুনি আজ উঠিবে সাজি, মনের দক্ষিণ দ্বার খুলে দেব আজি। মাতাল হব সুখে আজ অফুরন্ত, সার্থক হবে পহেলা ফাল্গুন ও সার্থক হবে পহেলা বসন্ত। সবাইকে পহেলা ফাল্গুন ও বসন্তের প্রাণ ঢালা শুভেচ্ছা, আর ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রসায়ন বিভাগের শিক্ষার্থী, তো রসায়ন তো এমনি রসালু বা ক্রিয়া হয়। তো এই যে আমাদের মধ্যে অনেক রসটা বের হয়, আমরা রস বের করার জন্য আজকে আসলাম। আমরা কার জন্য ল্যাবের মধ্যে একটা অস্থির অবস্থা। হ্যাঁ, ভাইয়াদের মনে আসলে অনেক দুঃখ।
তো ওনাদের মনে দুঃখটা এক্স্যাক্টলি কি সেটা আমরা এখন জানার চেষ্টা করব। কিছু স্টুডেন্ট ওনারা এই যে প্রেম বঞ্চিত সঙ্গ স্লোগান দিচ্ছেন। ভাই আপনাদের মনে দুঃখ কি, কিসের দুঃখ আর কেন এই স্লোগান দিচ্ছেন? ভাই প্রচুর দুঃখ, আমাদের একটা গার্লফ্রেন্ড না। এই যে এতগুলা দেখছেন, এই ডিপার্টমেন্ট আমার, কার্জন আমার, ক্যাম্পাস আমার, গার্লফ্রেন্ড আর একটাও আমার না, সব অন্য জনের গার্লফ্রেন্ড। এটা কোনো কথা? শুধুমাত্র এই গার্লফ্রেন্ডের দুঃখে আপনারা? না না ভাই, আরো কাহিনী আছে ভাই। আমরা যে প্রেম বঞ্চিত সঙ্গ লেখছেন, আসলে প্রেমটা করি না, কারণ আছে, কারণ আমাদের টক্সিক রিলেশনশিপ, এই অসুস্থ রিলেশনশিপ আমরা চাই না, বুঝছেন? কারণ কার জন্য আমরা দেখে আসছি, চিপায় চাপায় যা ঘটে আপনি তো জানেনই এসব, বুঝছেন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমরা এই ধরনের রিলেশনশিপ আসলে চাই না, বুঝছেন? আপনি এই কেমন জন্য রিলেশন চান? একটা সুস্থ রিলেশনশিপ চাই। 90s যেরকম রিলেশনশিপ হয়েছে, আমরা ওই ধরনের রিলেশনশিপ চাই। আর আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আমরা সবার মধ্যে সমভাবে বন্টন করে দিব। আমরা চাই কেউ একা ভালোবাসবে না, ভালোবাসলে সবাই বাসবে না, কেউই বাসবে না। কেউ তিনটা গার্লফ্রেন্ড ডিজার্ভ করে না, একটা গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না না, আপনি হাত ধরে হাঁটেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটা হাত ধরার মানুষ দেন, তারপরে আপনি আমার সামনে দিয়ে হাঁটেন, নাহলে আমার সামনে আসবেন না। নাহলে আমার সামনে আসবেন না। বাট গার্লফ্রেন্ড তো আপনার নিজের পার্সোনালিটি দিয়ে আপনার নিজের জোগাড় করে নিতে হবে। হ্যাঁ, আমরা তো চাইলেই জোগাড় করতে পারি, কিন্তু আমরা চাই যে সবাই একসাথে জোগাড় করে তারপরে একসাথে করব। এটা কি ধরনের পাগলামি? একা একা আমি একা জোগাড় করব, আমার বন্ধু পাবে, তা হবে না, তা হবে না। ভাই পার্সোনালিটি কিভাবে থাকবে? ধরেন আমি রাতে একজন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, সকালে এসে দেখি সে আরেকজন রায়হানের হাত ধরে ঘুরতেছে, তাহলে তখন তার পার্সোনালিটি থাকবে না। আমার সাথে কথা বললো রাতে সে রায়হানের হাত ধরে ঘুরতেছে, এটা তো তখন তো আমার পার্সোনালিটি ঠিক থাকলেও তাদের পার্সোনালিটিতে তো মানে রইলো না। ভাই আমরা সারাদিন ল্যাব করি, ল্যাবের কারণে আমরা সময় দিতে পারি না, এই কারণে আমাদের গার্লফ্রেন্ড না। আমরা চাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে ল্যাব থাকুক বাধ্যতামূলক। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে, হ্যাঁ, কার্জন হলের ওই দিকটাতে। এখানে আমার এই যে বাচ্চাটার সাথে এখানে মানে দেখা হয়ে গেছে, তো তোর কিছু ফটোগ্রাফি করে দিতে হবে। সরি, হ্যাঁ, আসুন আসুন। আবার পেয়ে গেলাম। আপনার মানে রেগুলারলি কত বাজার ছিল? আমাদের কোনো 4-5 হাজার, আমার গ্যালারিতে 7,000 ছিল। পার্সোনাল ক্যামেরাম্যান থাকলে যে এরকম ফ্রেন্ড থাকলে আর কিছুই লাগে না। আপনার লাকি আসলে। তো যাই হোক, এখানে আমরা একটু রং ঢং করবো, ফটোগ্রাফি করব, ফটোশ্যুট করব। বাট দুঃখের ব্যাপার হচ্ছে কাউকে যে সাথে নিয়ে কাঁধে হাত রেখে একটা ছবি উঠাবো, সেই সৌভাগ্য এখনো আমার হয়নি। সো আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যেন অতি শীঘ্রই কাউকে খুঁজে পাই, মানে একটু ইনশাল্লাহ একটু রং ঢং করার জন্য। আছি এখন বর্তমানে রসায়ন বিভাগের সামনে, এখানে চরম রং ঢং চলতেছে, মানে মনের দুঃখে একদম তামা হয়ে যেতেছি, ঠিক আছে? সবাই কিন্তু এখানে মোটামুটি জোড়ায় জোড়ায় আসছে। তো এই ভালোবাসা দিবসে আমি পহেলা ফাল্গুনের সুখটা অ্যাকচুয়ালি আমরা উপভোগ করতে পারতেছি না। যারা কাপল এখানে, তাদের হচ্ছে দিন আজকে, ঠিক আছে? সো খুবই অসহায়ত্ব পালন করতেছি, মানে অস্থির একটা অবস্থা। 2000 years later. আমরা চলে আসছি পুরান ঢাকার হানিফ বিরিয়ানিতে। এটা হচ্ছে নাজির বাজার, না নাজিরা বাজার। সো এগুলো হচ্ছে ভিআইপি নাকি ভিআইপি বিরিয়ানি, এগুলো তোমাদের স্পেশাল ভিআইপি বিরিয়ানি আমাদের জন্য ওনারা অফার করছেন এখানে। প্লেট কত করে? 260। সো আমরা ভাই ব্রাদার্সরা মিলে এখন পেট ভরে বিরিয়ানি খাবো। টোটাল আমাদের বিল হয়েছে 1265। সো সার্ভিস চার্জ সহ 1300 টাকা আপনাদেরকে। নাজিরা বাজারে পুরান ঢাকায় এই হানিফ বিরিয়ানির সামনে। অ্যাকচুয়ালি এই হানিফ বিরিয়ানি অনেক ফেমাস। সো আমরাও ক্ষুধার্ত ছিলাম, খুবই ভালো লাগছে বিরিয়ানিটা। সো আপনারা যদি এই পুরান ঢাকায় আসেন তাহলে অবশ্যই এই হানিফ বিরিয়ানির সামনে আসবেন, বা এখানে এসে লাঞ্চ করতে পারেন। আর বিরিয়ানির জন্য আপনাদেরকে পে করতে হবে 260 টাকা অনলি। সো 260 টাকা দিয়ে আপনি হানিফ বিরিয়ানি উপভোগ করতে পারবেন। আর বিরিয়ানিগুলো সত্যি অনেক অনেক সুস্বাদু এবং টেস্টি। তো আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে কলা ভবনের উদ্দেশ্যে রিক্সা দিয়ে, পুরান ঢাকা থেকে। পেটটা বইটা খাইছি, তাই না? বিরিয়ানিটা আসলে খুবই নাইস ছিল। সিটি কলেজ বা ঢাকা ভার্সিটির এরিয়াটায় যেন হলুদে সেজে গেছে, মনে হচ্ছে যে হলুদ রঙে রাঙানো। সবাই হলুদ কাপড়, তারপরে হচ্ছে ছেলেরা সবাই পাঞ্জাবি পরে আমার মতো ঘুরতেছে যার যার লাইফ পার্টনার বা জীবনসঙ্গীকে নিয়ে। এখনও মনে হয় যে রং ঢংটা শুরু হয়নি, কারণ এখনও সন্ধ্যা হয়নি তো পুরোপুরিভাবে। তো একটু পর ওই যে আপুরা হাঁটতেছে সেদিকে গুছে, পয়লা ফাল্গুনের মানে আমেজটাই অন্যরকম, ঠিক আছে?
সবাই হলুদ শাড়িতে আর ছেলেরা পাঞ্জাবিতে। ওয়াও, অস্থির একটা অবস্থা। আমরা চলে আসছি কলা ভবনের কাছাকাছি। ভিতরে চলে আসছি নাকি? হ্যাঁ, আমরা গেটে চলে আসছি। গেট দিয়ে এইমাত্র ঢুকলাম। এই যে এখানে দেখা মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা ফাল্গুনের আমেজটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এই হচ্ছে ব্যাপার। সবাই এখানে জোড়ায় জোড়ায় বসে আছে। আজকে তো ভালোবাসা দিবস। সো ভালোবাসা দিবস আর হচ্ছে পয়লা ফাল্গুন দুইটা একসাথে, তো তাই মনে হয় সবাই একটু এক্সাইটেড বেশি। 2000 years later. আমাদের সাথে এখন যুক্ত হয়েছে আমার ভাতিজা, আরেক ভাতিজা নাদিম। সে হাই টু মাই ভিউয়ার্স। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা দাও সবাইকে। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা হচ্ছে ফেসবুক পেজ না ইউটিউবে আপনারা ফলো করবেন, লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভাইয়াটা আপুটাকে কত সুন্দর করে ফুল পরিয়ে দিল। আহারে, কত কিউট কাপল, রাইট? ওনাদের জন্যই অ্যাকচুয়ালি ভালোবাসা দিবস। এই যে এদিকে আরেকটা আপু অ্যান্ড ভাইয়া, ওনারা নিজেরা না খেয়ে কুকুরটাকে খাওয়াচ্ছে। কি কিউট একটা বয়ফ্রেন্ড, তাই না? মানে সেই আধা ঘন্টা যাবৎ আপুটার ছবি উনি তুলে দিচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন পোজে। ওয়াও, মানে আনবিলিভেবল। ভাইয়াটা সত্যি অনেক লক্ষ্মী অ্যান্ড কিউট। এই যে এটাতে দিবা 10 টাকায়? জি। আচ্ছা আচ্ছা, দাও। তো ভিউয়ার্স, আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে এখানকার এরিয়াল ভিউ নিচ্ছি। অবশ্য এই যে মানে এত গরমে শুকাই গেছি, ঠিক আছে? তো আমার যে ক্ষমা, এটা আমি আগেই জানতাম কেউ পড়বে না। একটা বিষয় বুঝতে পারলাম যে আসলে টাকা ছাড়া নাকি ভালোবাসা চলে না। এই রিক্সাওয়ালা আমার কাছ থেকে শিখলাম। উনি মানে মনের দুঃখে ভালোবাসা দিবসেও রিক্সা চালাচ্ছেন, যদিও উনি বিবাহিত। তো এইসব কারণে আসলে বিয়ে বা প্রেম করার স্বাদটা নষ্ট হয়ে যায়। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আপনাদের। এই যে কিউট মেয়েটাকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা দিতেই মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভাইয়া আপনাকেও পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। এত সুন্দর মাইয়া। জিজ্ঞাসা করতেই বলল, হ্যাঁ ভাইয়া আমি সিঙ্গেল। আর এই কথাটা শুনতেই আমার মনের মধ্যে কেমন যেন একটা ঘন্টা বেজে গেল। কি জানি কইবা? কি জানি কমু ভাই, লাইক করতে কমু নাকি কি কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ঠিক আছে, যে যত পারো সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, শেয়ার করবা আর ভাইকে সাপোর্ট করবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা বঙ্গ ভাই, তাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দেখতে দেখতে আমরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে। সো আজকে পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসটাকে যদিও লনলি উপভোগ করলাম ভাই ব্রাদারদের সাথে। সো ভালো একটা সময় কেটেছে। সো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, পিস।